প্রত্যেক জানায় আমার গভীর ভালোবাসা এবং আশীর্বাদ। তোমরা মন দিয়ে শুধু লেখাপড়া করবে, তবে জীবন উন্নতি লাভ করবে। আর গার্জেনদের জানায় আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর আমার স্কুলে ম্যাডামদের আর কর্মীদেরও জানায় আমার আশীর্বাদ এবং ধন্যবাদ। এইবার পতাকা তুলব। আমি যা বলবো তোমরা আমার সঙ্গে তাই বলবে। একবার যাও তুলতে পারবেন, ওই যেত এ বাবা একবার তাকা। वंदे मातरम वंदे मातरम वंदे हरे भारत की जय। भारत की हरे भारत की 15 আগস্ট की আগস্ট की चंद्र बोस की चंद्र बोस की गांधी जी की এসো বাবা আই শিবম যা ওকে জায়গা করে দে কাট আছে ও এটা নিতে হবে ওর ফুলটা তুমি কাট আছে জানাবে গাড়ি না आज 15 আগস্ট আমাদের দেশ ভারতবর্ষে স্বাধীনতা দিবস। আজ আমরা এখানে সমবেত হয়েছি ৭৯তম স্বাধীনতা দিবস পালন করার জন্য। শহীদ মানে বাচ্চাদের সময় বলি, শহীদ মানে কি জানো? যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। আজ 15 আগস্ট আমরা সেই সমস্ত দুঃসাহসী শহীদদের স্মরণ করবো, আর দেশের নেতাদের স্মরণ করবো যারা অনেক রক্ত ঝরিয়েছে, অনেক দুঃসহ দুঃখ কষ্ট সহ্য করেছে। কেউ আবার স্বাধীনতার মঞ্চে গিয়ে গেছে জীবনের জয়গান। স্বাধীনতা মানে পরের অধীনে না থাকা, স্বাধীনতা মানে মানবতা, স্বাধীনতা মানে একতা, স্বাধীনতা মানে প্রকৃতি, স্বাধীনতা মানে চূড়ান্ত শৃঙ্খলা, স্বাধীনতা মানে বিনম্রতা। তাই তো স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না। স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায়? কে বাঁচতে চায়? দাসত্ব শৃঙ্খল হলো কে পরিবে ভাই, কে পরিবে ভাই। 1947 সালের 15 আগস্ট আমাদের বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা সুযোজিত হয়। ভারত আকাশে উদীয়মান হয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। বিষয় আছে অশ্রুদলে। এই পয়েন্টটুকু অবস্থা। এইবার উপরের দিকে তাকিয়ে দেব পতাকা। উপরে আছে গেরুয়া, ত্যাগের প্রতীক। মাঝে আছে সাদা, শান্তির প্রতীক। শেষে আছে সবুজ, বিশ্বাস ও সৌর্যের প্রতীক। তারপরে বিশ্বাস ও সৌর্যের প্রতীক। এবার পতাকার মাঝে ভারতের শ্রেষ্ঠ সম্রাট অশোকের ধর্মচক্র আছে। চক্রটি ভারতের উন্নতির জন্য দাঁড়িয়ে আছে। পতাকার মাঝে সাত অংশের ভিতর 24টা গাঢ় নীল বর্ণের চক্র আছে। এই চক্রটি 24টি চক্র 24 ঘন্টাকে নির্দেশ করে। আর চক্রটি নাম হলো অশোক চক্র। অশোক চক্র চক্রটি ভারতের উন্নতির জন্য দাঁড়িয়ে আছে। চক্রটির মানে হলো অহিংসা, প্রেম
আর ভালোবাসা। এইবার আজ আমরা স্মরণ করব ভাবনা অগ্নি শিশু ক্ষুদিরাম বসুকে, অহিংসবাদী মহাত্মা গান্ধীকে, জয় হিন্দ নেতাজি সুভাষ চন্দ্রকে, আর স্মরণ করব প্রফুল্ল চাকীকে, মাস্টারদা সূর্য সেনকে, বিনয় মাধব দীনেশকে, বীর মাতা মাধবকিনী হাজরাকে, প্রীতিলতা ওয়াদ্দেদারকে, আর মহাপত সিংকে। এরা বাংলা তথা ভারতের বিপ্লবী, এরা দেশের জন্য রক্ত ঝরিয়ে গেছেন, স্বাধীনতা এনে গেছেন। আর স্মরণ করব সেই সমস্ত নামরা যারা শহীদকে, যারা দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন, দেশের স্বাধীনতা দেশে নিজের মায়ের মতো আমাদের সবার ভালোবাসা উচিত। দেশকে ভালোবেসে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, দেশের সমান আমার শিশু সত্তা, আমার গৌরবের উপর আমার কর্তব্যের বাড়ি, দেশের মৃত্তিকা আমার স্বর্গ, দেশের মৃত্তিকা আমার স্বর্গ। আর এরপরে এই বিবেকানন্দের এই বর্তমান আজ যদি আমরা প্রত্যেকটা ভারতবর্ষবাসীকে উপলব্ধি করাতে পারি, তাহলে আমাদের দেশের উন্নতি হবে, আমাদের দেশের উন্নতি হবে। তাই আমাদের চেষ্টা করতে হবে বিবেকানন্দের এই বাণীটাকে স্মরণ করা। এবার প্রফুল্ল এবার ইংরেজ কবি বায়রন বলছিলেন, কি বলছিলেন? দেশকে যে ভালোবাসে না সে আর কাউকে ভালোবাসতে পারে না। ঋষি অরবিন্দ বলেছিলেন, আমি দেশকে ভালোবাসা যদি দোষের হয় তাহলে আমি তো একজন দোষী। তাই বলি, দেশকে ভালোবাসা যদি দেশপ্রেম হয় তাহলে দেশের স্বার্থ দেখতে গেলে সবার ভালো হয়। আমরা যদি দেশের স্বার্থ দেখি তাহলে আমাদের সবার ভালো হবে। আর বিবেকানন্দের বাড়িতে যদি সারা ভারতবর্ষে প্রত্যেকটা ভারতবাসীকে বোঝাতে পারি, তাহলে আমাদের দেশ হবে এক জাতি এক প্রাণ। আমাদের মধ্যে ধর্ম কিছু আর কোনো বিভেদ থাকবে না। আমরা তখন হয়ে যাবো সবাই ভারতবাসী। এবার ভারতের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। ভারতের জাতীয় সঙ্গীত কি? জনগণ অধিনায়ক। ভারতের স্বাধীনতা কি? স্বাধীনতার মূলমন্ত্র কি? বন্দে মাতরম। আর জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীন ভারত কি, স্বাধীন ভারত কি, স্বাধীন ভারত কি। মহাত্মা গান্ধী জি কি, মহাত্মা গান্ধী জি কি, মহাত্মা গান্ধী জি কি। নেতাজি সুভাষ চন্দ্র বোস কি, নেতাজি সুভাষ চন্দ্র বোস কি, নেতাজি সুভাষ চন্দ্র বোস কি। মাস্টারদা সূর্য সেন কি, মাস্টারদা সূর্য সেন কি, মাস্টারদা সূর্য সেন কি। বিনয় মাধব দীনেশ কি, বিনয় মাধব দীনেশ কি। প্রীতিলতা ওয়াদ্দেদার কি, প্রীতিলতা ওয়াদ্দেদার কি। আর স্মরণ করবো আমরা কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে, কাজী নজরুল ইসলামকে, আর অতুল প্রসাদ সেনকে, যারা দিয়ে গেছেন এক জাতি এক প্রাণ।